ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কোনো একটা জিনিসকে সাজাই, ঠিক আছে? তো ম্যাট্রিক্সে প্রকাশ করার মেনলি তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে থার্ড বন্ধনী, ফার্স্ট বন্ধনী, আর একটা হচ্ছে টু পেয়ার্স অফ প্যারালাল লাইনস। তো এটি একটু নতুন হইতে পারে, তো বিষয়টা যদি আমি বলি, সাপোজ মনে করো দুইটা সরলরেখা, মানে দুইটা সমান্তরাল সরলরেখা আমাদের প্রকাশ করে, এটাকে বলা হয় টু পেয়ার্স অফ প্যারালাল লাইন। তো সবচেয়ে কমন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, এগুলোর মধ্যে প্রকাশ করা। তো ম্যাট্রিক্স এখানে একটা প্রতীকী ম্যাট্রিক্স দেওয়া আছে, 3/3, 3:3 মাত্রার প্রতীকী একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো একটা ম্যাট্রিক্সের মাত্রায় যতগুলো বিষয় আছে সবগুলো জিনিস আমরা বোঝার ট্রাই করি। তো ম্যাট্রিক্সের যে উপাদান আছে, তো প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি। আর আনুভূমিক বরাবর যেগুলো আছে এগুলার কি বলা হয় ভাইয়া? সারি। আর উলম্ব বরাবর যেগুলো আছে ভাইয়া, এগুলার বলা হয় কলাম। আর প্রথম সারি আর প্রথম কলাম বরাবর যে কর্ণটা গেছে, এটা বলা হয় মুখ্য কর্ণ, আর বাকিটা হচ্ছে গৌণ কর্ণ। ঠিক আছে? তো মুখ্য কর্ণে মিন হিসাব আছে, মুখ্য কর্ণের মিললে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মুখ্য কর্ণের যে প্রতিটা ভুক্তি আছে, ভুক্তিগুলার যোগফলে বলা হয় ট্রেস, ঠিক আছে? আবার মুখ্য কর্ণের উপাদান গুণফলকে বলা হয় মুখ্য পদ, আবার গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফলকে বলা হয় গৌণ পদ। তো ট্রেসের ব্যাপারটা আছে যে সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বললো যে এটা ট্রেস কত, বা এরকম ভাবে থাকতে পারে যে দুইটার মান দেওয়া আছে আর ট্রেস দেওয়া আছে, 3 নাম্বারটা বার করতে পারে। অনেকভাবে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তো চলো, তো আমরা একদম শুরু থেকে আবার দেখি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা আসে বুঝছি, এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলো আমরা বোঝার ট্রাই করছি। ফার্স্ট হলো সারি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স মানে যে কোনো কিছু পড়ার সময় অলওয়েজ একটা জিনিস ফোকাস করবা, কিওয়ার্ড মার্কিং করবা। সাপোজ মানে সারি ম্যাট্রিক্স, ভাই নাকি সারি ম্যাট্রিক্সের মেন কি একটা জিনিস, একটা মাত্র সারি থাকবো, ঠিক আছে? তো সারি ম্যাট্রিক্স একটা মাত্র সারি থাকবো। আর কলাম ম্যাট্রিক্স কি ভাইয়া? একটা মাত্র কলাম থাকবো, ঠিক আছে? দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট একটা সারি আর কলাম ম্যাট্রিক্স, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আয়তকার ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্সের সত্য কি ভাইয়া? আহ, সারি আর কলাম কখনো সমান হইব না। সারি নট ইজিক্যাল টু কলাম, এ নাকি ভাইয়া 3:4 মাত্রা একটা সারি আর কলাম ম্যাট্রিক্স দেওয়া আছে। তো 3 আর 4 সমান না, তার মানে একটি আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে? আর বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সমান, আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে সমান না, এইটাই পার্থক্য, ঠিক আছে? তো কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স ব্যাপার হয়েছে প্রধান কর্ণবৃত্ত বাকি ভুক্তিগুলো যখন শূন্য হয় তখন এটা বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রধান কর্ণবৃত্ত বাকি ভুক্তিগুলো সমান, ঠিক আছে? না, বাকি ভুক্তিগুলো শূন্য আর কি। ওকে, তো এই সত্যটা দেওয়া আছে, এগুলা লেসন পড়ে দরকার নেই। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ব্যাপার হচ্ছে প্রধান কর্ণে সবগুলো ভুক্তি সমান, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে জিরো। আর একক ম্যাট্রিক্স বা অবাধিক ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের যতগুলো আমরা প্রকারভেদ বাইরে পড়ছি বা পড়বো, তো এর মধ্যে বলা যায় মানে এক দুইটা দুই ইম্পর্টেন্ট প্রকারভেদ থাকে, এদের মধ্যে একটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? তো অবেদক ম্যাট্রিক্সের যে বিষয়টা, এটা হচ্ছে ভাইয়া প্রধান কর্ণবৃত্ত, মানে প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি ওয়ান হইব, বাকিগুলো হইব জিরো, ঠিক আছে? ওকে, তো অবৈধ ম্যাট্রিক্স এখানে কিছু শর্ত দেওয়া আছে, আই ইজিক্যাল টু জে, আই জে ইজিক্যাল টু ওয়ান যখন আই ইজিক্যাল টু জে, আর আই জে ইজিক্যাল টু জিরো যখন আই নট ইজিক্যাল টু জে। তো এই কন্ডিশনটা মনে রাখবা, আর এই এক্সাম্পলটা মনে রাখবা। দেন প্রদান করলে ভুক্তিগুলো ওয়ান, বাকিগুলো হচ্ছে জিরো। তো অবেধক ম্যাট্রিক্সে কিছু মানে ম্যাট্রিক্সে কিছু শর্ত আছে, ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট বলবা এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউর জন্য বা সিকিউ একদম মানে বেসিক কিছু ফান্ডামেন্টাল দাঁড় করানো যায় এগুলোর উপর ভিত্তি করে, ঠিক আছে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সাপোজ মনে করো একটা অবেধক ম্যাট্রিক্সে তুমি বর্গ করো, তাইলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। আবার কিউব করলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। মেইনলি ব্যাপার হচ্ছে অবেধক ম্যাট্রিক্সের উপর যত পাওয়ার দেও অবেধক ম্যাট্রিক্সেই থাকে। অবেধক ম্যাট্রিক্সটা ওয়ান কাইন্ড অফ ওয়ানের মতো কাজ করে, ঠিক আছে? অনেকটা ওয়ানের মতো কাজ করে। আর অবেধক ম্যাট্রিক্সের মান কত পায়? ওয়ান। ওকে, আর একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি অবেধক ম্যাট্রিক্স গুণ দেও, ঠিক আছে, তবে ওই ম্যাট্রিক্সটাই পাইবা। আবার মনে করো একটা অবেধক ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স গুণ দিলা, আবার একটা অবেধক ম্যাট্রিক্স গুণ দিলা, তো ওই ম্যাট্রিক্সটাই পাইবা, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স আর একটা ওর বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো ভাইয়া, তাহলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। ওকে, তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজ কি ভাইয়া? এরকম না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যাই হোক। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হইব? প্রধান বর্ণে নিচের ভুক্তিগুলা শূন্য হইব। তো প্রধান কর্ণে নিচের ভুক্তিগুলো দুই শূন্য হয়, তো দুই বাকি ভুক্তিগুলো আমি যোগ করি,
আলটিমেটলি এখানে একটা ত্রিভুজ গঠিত হইতেছে, উপরের দিকে ত্রিভুজ গঠিত হইতেছে, আই গ্রেটার দেন জে, ঠিক আছে। ওকে, ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত কি? মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলা শূন্য হবো, ঠিক আছে। এটা যদি মুখ্য কর্ণ হয় ভাইয়া, উপরে ভুক্তিগুলা শূন্য, তো বাকি ভুক্তিগুলা তো আমি যোগ করি, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল গঠিত হইতেছে। তো শূন্য ম্যাট্রিক্স কি ভাইয়া? শূন্য ম্যাট্রিক্স সকল ভুক্তি শূন্য, তখন আমরা শূন্য ম্যাট্রিক্স বলি। আর সমঘাতী ম্যাট্রিক্স, সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, আবার এর তুমি স্কোয়ার করলা, স্কোয়ার করার পরও দেখলা এ আর ওই স্কোয়ারের যে ম্যাট্রিক্সটা গঠিত হইতেছে এটা সমান, তখন এটা বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন কি? এ প্লাস ডি ইজ ইকুয়াল টু ওয়ান, আর বিসি ইজ ইকুয়াল টু ডি মাইনাস ডি স্কোয়ার, এই ফরম্যাটটা মাইনে চলবে, ঠিক আছে। তো অবেদঘাতিক ম্যাট্রিক্স, অবেদঘাতিক ম্যাট্রিক্স ব্যাপার হয়েছে, সাপোজ একটা ম্যাট্রিক্স এ ধরো, এটারে বর্গ করো, বর্গ করার পর যদি এটা অবেদকের সমান হয় তখন তারে অবেদঘাতিক ম্যাট্রিক্স বলি। তো বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স ব্যাপার হয়েছে, সারিরে কলাম নিবা, কলাম নিলাম, অর কলাম কে সারি, যেটাই করতে পারো। সাপোজ মনে করো সারিরে কলাম নিলা বা কলামে সারি নিলা, যে ম্যাট্রিক্সটা পাইবে এটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। এর একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এটা সারি আসছিল না, এটা তো সারি, বাট যখন এটা বিম্ব ম্যাট্রিক্স করলাম এটা কলামে চলে আসে, বুঝতে পারছো? এটাই মেইনলি বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। ওকে, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স ব্যাপারটা কি? সাপোজ মনে করো বিম্বতে কি দেখছিলাম আমরা, সারিরে কলামে নিছিলাম অথবা কলামে সারিতে নিছিলাম, যাই বলো একই জিনিস। তো বিম্বর আর প্রতিসম ব্যাপারটা হচ্ছে, প্রতিসম ক্ষেত্রেও সারিরে কলামে নিব অথবা কলামে সারি নিব, বাট এখানে একটা জিনিস হয়েছে কি, মানে সাপোজ মনে করো ম্যাট্রিক্স, এটা বিম্ব নিলা, ট্রান্সপোজ বাস করলা, যদি দুইটা সমান হয়ে যায় তখন এটা বলবো আমরা বলছি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তো বুঝলাম ভাইয়া বিষয়টা, বাট এমসিইউর ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হইব, এইটা আর এইটা, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান, এইটা আর এইটা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান, এইটা আর এইটা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান। যখন এগুলো সমান হইব ভাইয়া তখনই মেইনলি প্রতিসম ম্যাট্রিক্স হইব, ঠিক আছে। তো এমসিইউর ক্ষেত্রে এভাবে থাকে, সাপোজ মনে করো এই ম্যাট্রিক্সটাই দিলাম, তো এইটার জায়গায় এক্স দেওয়া আছে, তাহলে তোমার বলবো যে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স এর মান কত। এখন তুমি এটা একবার করতে পারো, নির্ণায়কের মান দিয়ে এক্স এর মান বার করতে পারো, বাট যারা চালাক তারাই বুঝতে পারবো যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স যেহেতু বলা আছে, তার মানে এক্স ইকুয়াল টু এটা সমান হবে, ঠিক আছে। তো মেইনলি এই ট্রিক্স গুলো মনে রাখবা, ইনশাল্লাহ এমসিকিউ ক্ষেত্রে অনেক ইফেক্টিভ হবে। বি প্রতিসম, তো বি প্রতিসম আর প্রতিসম মেইনলি একই জিনিস। তো প্রতিসমের ক্ষেত্রে দেখো, বি প্রতিসমের ক্ষেত্রে দেখো এনও টু আছে, এনও টু আছে, এনও ফোর আছে, এনও ফোর আছে, এনও ফাইভ আছে, এনও ফাইভ আছে। মেইনলি ব্যাপার হচ্ছে এন চিহ্ন থাকবো বিপরীত, চিহ্ন থাকবো বিপরীত, আর প্রধান কর্ণ বরাবর থাকবো জিরো। তো এনে শর্তগুলো মনে আছে, মেইনলি হয়েছে বিম্ব বিপরীত সময়ের ক্ষেত্রে কি, প্রধান কর্ণ বরাবর হয়েছে জিরো, বাকিগুলো হয়েছে একটা একটা মান সমান বা চিহ্ন বিপরীত, ঠিক আছে। ওকে, লম্ব প্রতিসম, সাপোজ একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ করলা, তো একটা ম্যাট্রিক্সের সাথে একটা ট্রান্সপোজ গুণ করার পর যে অবয়ব ম্যাট্রিক্স পাওয়া যায় তখন লম্ব ম্যাট্রিক্স বলা হয়। তো এনে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা একটু মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট আছে মোটামুটি। ওকে, ওকে, শূন্যঘাতী ম্যাট্রিক্স, সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্সে তুমি স্কোয়ার করলা, স্কোয়ার করার পর জিরো পাইলা, কিউব করলা জিরো পাইলা, পাওয়ার ফোর করলা জিরো পাইলা, মানে ব্যাপার হয়েছে যত ঘাতে তুমি জিরো পাইবা এটা বলে তত সূচকে শূন্যঘাতী ম্যাট্রিক্স, বুঝতে পারছো? পাওয়ার দুইবার স্কোয়ার করার পর জিরো পাওয়া, তো দ্বিতীয় সূচকে শূন্যঘাতী, তিনবার করলে তৃতীয় সূচকে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ব্যতিক্রম ম্যাট্রিক্স, তো ব্যতিক্রম ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো একটা জিনিস কি, আহ এই জেনারেশন ম্যাক্সিমাম পোলা মানে কি, মিঙ্গেল, ঠিক আছে ভাইয়া। ওকে, আমার মতো আর তোমার মতো কিছু পোলাপান আছে যারা হয়েছে ভাইয়া সিঙ্গেল, ঠিক আছে। আমি মনে রাখতাম সিঙ্গেল সিঙ্গুলার, ঠিক আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে সিঙ্গেল, যার না মিঙ্গেল, যারা সিঙ্গেল আছে তারা কি ভাইয়া ব্যতিক্রম এই যুগে, হ্যাঁ। আর ব্যতিক্রম ম্যাট্রিক্সের ব্যাপারটাও এরকম যে সিঙ্গুলার মানে বানামটা মিলেছে না অনেকটা। তো ব্যতিক্রম ম্যাট্রিক্স মানে কি, ব্যতিক্রম মানে কি, নর্মাল নিয়মের
বাইরে। তো একটা ম্যাট্রিক্সের নর্মালি কি একটা নির্দিষ্ট মান থাকার কথা, যখন মানটা না থাকে, শূন্য হয় মানটা, তখন তাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের মানটা শূন্য হয় তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এর একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এদিকে করলে 12, এদিকে করলে 12, আলটিমেটলি ব্যাপার হচ্ছে জিরো চলে আসে। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কখন ইনভার্স বার করা যায় না। ইনভার্স কেমনে বার করা যাবে, সাপোজ মনে করো ইনভার্সের ফর্মুলা কি, এডজয়েন্ট অফ এ মডুলাস অফ এ। তো এর জায়গায় যখন জিরো চলে আসে, তো আলটিমেটলি কি আছে, সামথিং বাই জিরো ইজ ইকুয়াল টু কি ইনফিনিটি। তার মানে কি ভাইয়া, ব্যতিক্রম ম্যাট্রিক্সের ইনভার্স বার করা যায় না। ওকে, তো কোয়েশ্চনটা এটা অনেকভাবে আসতে পারে। সাপোজ মনে করো তোমার বললো যে এটা একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স, তো সবকিছু দেওয়া আছে, একটা চলক নাই, এক চলক মানে একটা নির্দিষ্ট ভুক্তি জায়গায় দেওয়া আছে এক্স, তাহলে এক্স এর মান কত, এমনি দিতে পারে, অনেকভাবে কোয়েশ্চেন দিতে পারে। তো আমরা আস্তে আস্তে দেখবো। তো অব্যতিক্রম ম্যাট্রিক্স কি ভাই, ব্যতিক্রম ম্যাট্রিক্সে কি মান ছিল না, আর অব্যতিক্রম ম্যাট্রিক্সে মান থাকবো, মানে মানটা কি শূন্য নয়। ঠিক আছে, মানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা কি হয় 35 আর হইছে তোমার হইতেছে 4, 39। ঠিক আছে, মানটা হচ্ছে 39। ওকে, ভুল না করে থাকে। হারপেশিয়ান টারপেশিয়ান এগুলা তোমার লাগবে না, এগুলো এডমিশন, এডমিশনের ক্ষেত্রে লাগে। এডমিশন ওরকম লাগে না, বুঝতে পারছো? আচ্ছা, এগুলা আপাতত লাগবে না। ওকে, এক্সাম্পল দেওয়া আছে 3:2 আর হচ্ছে 2:3 এবং 2:3 কম বিশিষ্ট দুটি ম্যাট্রিক্স এ এবং বি ভুক্তি 0 ও 1 হলে ট্রেস বি এর সর্বোচ্চ মান কত। তো জিরোর জন্য কখনো ভাই সর্বোচ্চ মান পাইবা না। ঠিক আছে, তো সর্বোচ্চ মানের জন্য কি হইতে হবে 1। তার মানে আলটিমেটলি আমি যদি লিখি বি এ, তার মানে আগে এটা আসবো। ঠিক আছে, তার আমি যদি ডাইরেক্টলি লিখি, এটা হচ্ছে 2/3 মানে কি ভাই, দুইটা সারি তিনটা কলাম। ঠিক আছে, তার ম্যাপ পেপার আছে 1 1 আর 3:2 মানে কি ভাইয়া, তিনটা সারি দুইটা কলাম। ওকে, 3:2 মানে কি ভাইয়া, যদি আমি করি তাই আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে ভাইয়া, 1 1 1 করে 3 3:3, 3/3। ওকে, তো ট্রেস মানে কি ভাইয়া, ট্রেস মানে হচ্ছে প্রধান কর্ণ বরাবর যোগফল, আলটিমেটলি তাহলে যোগ করলে কি আসতেছে 6। ওকে, তো আচ্ছা, এর ব্যাপার আছে যে পি এর মাত্রা হয়েছে এত, তো কিউ এর মাত্রা হয়েছে এত, আর আর এর মাত্রা এত হলে এটার মাত্রা কত। ওকে, তা ব্যাপার হচ্ছে পি এর মাত্রা 4/5 হলে পি পি ট্রান্সপোজের মাত্রা কত ভাইয়া, 5:4। ওকে, কিউ এর মাত্রা হচ্ছে 5:4, আলটিমেটলি ব্যাপার হচ্ছে এটার মান হচ্ছে 5:4। আর আর এর মাত্রা হচ্ছে ভাইয়া 2:4। আলটিমেটলি যদি ট্রান্সপোজ করো তাহলে আর ট্রান্সপোজ হচ্ছে 4:2। এই দুইটা তুমি গুণ করি 4:2, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হচ্ছে, আর রেজাল্ট হয়েছে 5:2, 5:2। ওই দুই নাম্বারটা আনসার। তো বলছে ভাইয়া যে এটা ম্যাট্রিক্স, এটা বক্রপতি সম হলে এটা ডিউতে আসছে। ঠিক আছে, বক্রপতি সম হলে এবিসি এর মান কত। তো বক্রপতি সম কন্ডিশন কি ভাইয়া, প্রধান কর্ণ বরাবর যেগুলো আছে সবগুলো মান 0। আনসার কি ভাইয়া, বি। তো বলছে যে এটা জাহাঙ্গীরনগর আছে, আহ, একটা ম্যাট্রিক্স ট্রেস 8 হলে এ এর মান কত। ট্রেস মানে কি ভাইয়া, প্রধান কর্ণ বরাবর যেগুলো আছে এগুলো যোগফল না। তো আলটিমেটলি কি হইতেছে ভাইয়া, 5 + a = 8, 5 + a = 8, সুতরাং a = কত ভাইয়া, 3। ওকে, তো ম্যাট্রিক্সের গুণ, তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যে কন্ডিশনটা হয়েছে, ব্যাপার হয়েছে আহ, ক্রম বা অর্ডার মেনে চলবো। ঠিক আছে, না সত্য হচ্ছে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হবে। ঠিক আছে,
আর রেজাল্ট কি ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের সারি, ম্যাট্রিক্সের সারি, ম্যাট্রিক্সের কলাম। ওকে। তো আমি এটা মনে মনে রাখতাম, দেখো কলাম মানে কলাম ইংলিশ প্রথম যদি উচ্চারণ করো, কলাম কি সি দেওয়া হয় না? আর রো সারি কি দেওয়া হয়? আর দিয়ে হয়। তার মানে আমি মনে রাখতাম CR7 কারা বলা হয়? ক্রিশ্চিয়ানো রোনালদো কি খায়? আর সি খায়। তার মানে কি গুণ করা যাবে যখন কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, আর রেজাল্ট হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আর সি। ঠিক আছে, মানে মনে রাখতাম আর কি। ওকে। তো এই আরেকটা ম্যাথ দেওয়া আছে। তো এটা ক্রমের বা ম্যাট্রিক্সের যে ক্রম আছে এগুলা ম্যাথ মেইনলি ব্যাপার হয়েছে। আচ্ছা, একটা জিনিস, তো এটা গুণের ক্ষেত্রে বলছি, তো যোগের ক্ষেত্রে যোগ বিয়োগ যাই হোক, যোগ বিয়োগ একটা ম্যাট্রিক্সে ভাইয়া তুমি তখনই যোগ বিয়োগ করতে পারবা যখন তাদের অর্ডার বা কমা সমান হবে। অর্ডার বা কমার ব্যাপারে সমান হয়েছে কি? সাপোজ মনে করো 3:4 বাই ম্যাট্রিক্সটা থেকে তুমি 3:4 বাই ম্যাট্রিক্সে বিয়োগ করতে পারবা। তুমি যদি 3:4 বাই থেকে মনে করো 2:4 বাই বিয়োগ করতে চাইতেছো, এটা কোনোদিন পসিবল না ভাই, এটা করা যায় না, বুঝতে পারছো? মানে তার মানে কি যে অর্ডার বা কম, এটা বলি না 3:4 মানে কি 3:4 মাত্রা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? মাত্রা অর্ডার ক্রম যাই বলো এটা সমান হইতে হবে যোগ বিয়োগ দুইটার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে। তো এনার কোয়েশ্চেনটা দেওয়া আছে এ এবং এইটা দুইটা মাত্রা দেওয়া আছে। এ এর মাত্রা হচ্ছে 4:5 আর টোটালটার মাত্রা দেওয়া হয়েছে ভাইয়া 5:2। আলটিমেটলি আমি সি এর মান চাইছি। তো ওইলো এ এর মান এটা হইলে এ ট্রান্সপোজের মান কত ভাইয়া? 5:4। আর ব্যাপার হয়েছে যে আমরা কি বলছিলাম, একটা ম্যাট্রিক্স তখনই যোগ করা পসিবল যখন তাদের অর্ডার বা কমা সমান হয়। তো এ ট্রান্সপোজ প্লাস বি তখনই যোগ করা পসিবল তাদের ক্রম সমান। তার মানে কি বি এর যে এটা আছে এটা হয়েছে 5:4। তো আলটিমেটলি এই টোটালটাই দাঁড়াইতেছে ভাইয়া 5:4। ওকে। তো 5:4 ইন্টু সি, রেজাল্ট কি ভাইয়া? 5:2। ওকে। তো এইটার সাথে সি গুণ করা পসিবল তখনই যখন সি এর মানে এই ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সংখ্যা সমান। তার মানে আলটিমেটলি ব্যাপারটা হইতেছে 4 ইন্টু 4 ইন্টু এক্স। ঠিক আছে, রেজাল্ট হয়েছে 5:2। দেখো এই দুইটা যেহেতু সমান, আর রেজাল্ট কি ভাইয়া 5:2 আসতেছে, তার মানে কি এই 2 এক্স এর জায়গায় কি বসবো আমার 2। তা আলটিমেটলি এই সিমেট্রিক্সটা কি আসতেছে ভাইয়া? 4:2। কি বলছে যদি না বোঝো আরেকবার একটু ভিডিওটা রিপিট করবো, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? ওকে। তো বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে, বিপরীত ম্যাট্রিক্স কখন বিদ্যমান থাকে না? যখন ম্যাট্রিক্সটা পাই সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে না। তো বিদ্যমান না থাকলে আমরা যদি ম্যাথটা করি, তার মানে ব্যাপার হচ্ছে M-2, মানে এই ম্যাট্রিক্সটার মানটা কি হয়ে যাবে ভাইয়া? 0। তাহলে M-2 M-3 -12 ইকুয়াল টু 0। M² -5M মাইনাস ইকুয়াল টু 0। তো তো M is equal to 6, M is equal to -1, -6 -1 সি নাম্বারটা। আচ্ছা, ইন টোটাল 4টা শর্ত দেওয়া আছে, একটা শর্ত বাদ পড়ছে, এটা 3 নাম। এটা ব্যাপার হচ্ছে পি ইনভার্স 1। আচ্ছা, তো অব্যতিক্রম ম্যাট্রিক্স যে n × n ক্রম বর্গের ম্যাট্রিক্স বর্গের, ঠিক আছে, ম্যাট্রিক্সে যখন n নট ইকুয়াল টু 0, তো কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশন মনে রাখবা, 4টা শর্ত আছে, এগুলো একটু মনে রাখার ট্রাই করবা। ওকে। আর এটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা 3 নাম্বারটার সাথে আছে, তো এটা আমি যদি একটু অ্যাপ্লাই করার ট্রাই করি, তা আলটিমেটলি ব্যাপার আছে 2 উপরে আছে 2 টু মানে কি 2:2 মাত্রা মেট্রিক, ঠিক আছে, তার মানে 4। আর নিচে এটা হইতেছে ভাই 9, 9 আর আছে প্লাস -1, আলটিমেটলি রেজাল্ট হইতেছে -4, বি নাম্বারটা আনসার। হ্যাঁ।
তো অনুরাশি আর সহগুণকের যে ব্যাপারটা, অনুরাশি ভাইয়ের ব্যাপার হচ্ছে চিহ্নর কোনো কাজ নাই, আর সহগুণকের ক্ষেত্রে চিহ্ন আসবে। সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবিসি, হ্যাঁ, এটা যখন ভাই আমি অনুরাশি বার করবো, সাপোজ মনে করো এ এর অনুরাশি বার করবো, তো এ যে সারিতে অবস্থিত এটা বাদ দিব, আর যে কলামে অবস্থিত এটা বাদ দিব, আর বাকিটার আমি কি করবো, নির্ণায়কের মান বার করবো, ঠিক আছে। ওকে, তাহলে এটার অনুরাশিটা বাইর হয়ে যাবে, ঠিক আছে। আর সহগুণকের ক্ষেত্রে ব্যাপার হয়েছে চিহ্ন আসবো, ঠিক আছে। তো চিহ্নের ব্যাপার রয়েছে -1, উপরে হচ্ছে সারি প্লাস কলাম। ওকে, তো এমনি মনে হয় নাকি আরেকটা জিনিস মনে রাখতে পারো, দেন 2/2 লাগে কি ভাইয়া, 2/2 ম্যাট্রিক্স আর হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তা 2/2 এর ক্ষেত্রে হচ্ছে প্রধান কর্ণ বরাবর হচ্ছে প্লাস, বাকিটা মাইনাস। আর 3/3 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে ভাইয়া প্রধান কর্ণ বরাবর হচ্ছে প্লাস, মানে প্রধান না, দুই কর্ণ বরাবর হচ্ছে প্লাস, বাকিটা হচ্ছে মাইনাস, মাইনাস 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 মাইনাস। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এটা চার্টে আসছিল। মেইনলি ব্যাপার হয়েছে সাপোজ একটা ম্যাট্রিক্স, এটা সারি, সারির, এটা কি ভুক্তি না? সাপোজ মনে করো সারির অনুরূপ আরেকটা সারি তুমি সহগুণকের মান বার করে যোগ করবা, মানে গুণ করবা পরে যোগ করবা। সাপোজ মনে করো এটা একটা ভুক্তি না, আর এইটা তুমি সহগুণকের মান বার করলা, পরে এই দুইটা গুণ করলা। সেম ভাবে এটা ভুক্তির সাথে এটা সহগুণকের মান বার করলা, যোগ করলা, এটা এই ভুক্তির সাথে এই সহগুণকের মান বার করে যোগ করলা, আলটিমেটলি রেজাল্ট হবে 0। সেম ভাবে এটার সাথে এটাও নিতে পারো, মানে সহগুণকের মান বার করে এটার সাথে এটাও নিতে পারো, অথবা কলম ওয়াইজ করতেও পারো। আলটিমেটলি রেজাল্ট যেটাই হোক সবগুলা রেজাল্ট হবে 0, বুঝতে পারছো? ওকে, তো বিপরীত ম্যাট্রিক্স, তো বিপরীত ম্যাট্রিক্সের ব্যাপার হয়েছে, তো মানে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হয়, অ্যাডজয়েন্ট বার করতে হয়। মানে মেইনলি বিপরীত ম্যাট্রিক্সের শর্ত হয়েছে, ফার্স্ট ল হয়েছে তোমার নির্ণায়কের মান বার করবা, নির্ণায়কের মান যদি 0 না হয় তার মানে কি এটার বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান, ঠিক আছে। তারপর কি ভাই অ্যাডজয়েন্টের মান বার করবা, অ্যাডজয়েন্টের মান বাস করে যে মেইন যে ফর্মুলাটা আছে, ইনভার্স অফ অ্যাডজয়েন্ট অফ এ, নিচে হয়েছে মডুলাস অফ। ওকে, এটা তো করা যায়। মেইনলি ব্যাপার হচ্ছে যখন এমসিইউর ক্ষেত্রে আসে, তো এমসিইউর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, এটা 2/2 এর ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লাই, বাট এটা তোমার এসএসসি এডমিশন দুই জায়গায় ভাই অনেক আসে, বুঝছো, অনেক অনেক অনেক, মানে ধরা যায় প্রতি বছরই ধরতে গেলে থাকে, ম্যাক্সিমাম টাইমে থাকে। তো কথাটা বুঝছো, ফার্স্ট কথা হচ্ছে আহ, এই প্রধান কন্যা বরাবর কি করবা, মুক্তিগুলা এক্সচেঞ্জ করবা। সাপোজ মনে করো ডি যাইবো এ জায়গা, এ যাইবো ডি এর জায়গা, আর বাকিটা সেম জায়গায় থাকবো, বাট এর আগে চিহ্ন একটা মাইনাস চলে আইব। তো এটার ক্ষেত্রে তুমি আমি বিপরীত ম্যাট্রিক্স বাস করি, তো কি হইব ভাই, নিচে হইব যে নির্ণয়কের মানটাই তো থাকবো, আর দেখো এনে কি হইব, চিহ্ন চেঞ্জ হয়েছে, আর বাকিটা সেম জায়গায় আছে, বাট চিহ্ন বিপরীত হয়ে গেছে। তো এনে একটা বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ক্ষেত্রে কি ভাইয়া 5 5 আর হচ্ছে প্লাস প্লাস মাইনাস -1, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি বিপরীত ম্যাট্রিক্স বার করি, তো এইটা আর এটা এক্সচেঞ্জ হইব। ওকে, এটা এক্সচেঞ্জ হইব, আর বাকিটা হচ্ছে যে চিহ্নটা আছে চিহ্নটা বিপরীত হইব। আলটিমেটলি যদি এটা এক্সচেঞ্জ হয়, যে 5:1 আর এটা হচ্ছে মাইনাস, তাহলে 2 বাট ব্যাপার হচ্ছে এখানে যে একটা মাইনাস ছিল, ওই মাইনাস সবগুলা সবগুলা হিসাবে প্লাস হয়, এই মাইনাস আর কি সবগুলা মাইনাস করে দেয়, আনসার হচ্ছে বি। ম্যাট্রিক্সের কিছু বিশেষ ধর্মাবলী আছে, তো এগুলা ভাই একটু মনে রাখা ট্রাই করবে, এগুলো এমসিকিউ ক্ষেত্রে ভালো ইফেক্টিভ, ঠিক আছে। এমসিকিউ আবার সিকিউর ক্ষেত্রেও, মানে কিছু সিকিউর বেস দাঁড় করানো যায় এগুলোর উপরে ভিত্তি করে, বুঝতে পারছো? ওকে, একটা অবেদিক ম্যাট্রিক্সের উপর পাওয়ার তুমি যতই দাও, এই অবেদিক ম্যাট্রিক্সে পাওয়া প্রথমে বলছিলাম। ওকে, সেম ভাবে মনে করো একটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, এগুলো দিয়ে আমি আবার রিপিট করি। কর্ণ ম্যাট্রিক্স কি ভাইয়া, প্রধান কর্ণ বরাবর প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি ভুক্তিগুলো হচ্ছে 0, আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান, বাকিগুলো হচ্ছে 0, আর অবেদক কি, প্রধান কর্ণের ভুক্তিগুলো 1, বাকিগুলো 0। তো এট টু পাওয়ার n, ঠিক আছে, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এটার উপর পাওয়ার দেও, কি হইব ভাই, প্রধান কর্ণের যে ভুক্তিগুলোর উপর আছে এগুলোর উপরে পাওয়ার হইব, বাকিগুলো 0 হইব, ঠিক আছে।
এটা একটা কন্ডিশন। আবার মনে কস সাইন এরকম থাকলে তুই এটা তো পাওয়ার দেও, এক্স এর জায়গায় হবো এন এক্স, ঠিক আছে, এন এক্স সাইন এক্স, ঠিক আছে, এরকম আর কি। আর একটা যদি তুমি মনে করো অন্য ম্যাট্রিক্সে তুমি বিপরীত ম্যাট্রিক্স বার করো, জাস্ট ব্যাপার হয়েছে ওয়ান বাই ওই প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে ওইগুলা হইব, বাকিগুলা সেম থাকবো। সাপোজ মনে করো আমি 3/3 মাত্র একটা ম্যাট্রিক্স নেই, 5 2 3, 0 0 0 0 0 0। এটা যদি ভাই আমি বিপরীত ম্যাট্রিক্স বার করি তাহলে কি হইব ভাইয়া, সব সেমই থাকবো, জাস্ট 1/5, 1/5, 0 0 0, 1/2, 0 0 0, ওকে। তো এ বি সি ইজিক্যাল টু সি হলে এ ইজিক্যাল টু বি ইন্টু সি,